তাহলে তুমি তাহলে আজকে পারফর তো যাচ্ছ, তোমাকে তো পারফর তো দেওয়া যাবে লয়। তুমি এসে কইছে বাড়া যাও, আমি পারফর তো আজকে আমি যাবো। কে স্যার আমার কোনো সমস্যা? সমস্যা অনেক মানুষ অনেক রিপোর্ট দিছে তোমার। আচ্ছা তুমি দিনে কিস্তি না লিবে দা, তুমি রাত্রে কিস্তি লিবে দাও কিস্তি লাগিয়া। এই রে স্যার কি সব বুঝে গেল না কি? কি ভাবতেছ তুমি? আজকে কিছুতে তোমাকে এই গ্রামে থাকতে দেবো না। তুমি তো আজকে কইছে বাড়া যাও, অত ই হলো না। তুমি তো আজকে কইছে বাড়া যাও, আমি পারফেক্ট গ্রামে আমি তুলবো কিস্তি। প্রত্যেকটা কিস্তির দাম, প্রত্যেকটা কিস্তি তোমার হলো ঝামেলা, সব হলো ঝামেলা। আজলা কাল পরশু হচ্ছে কি স্যার, ওই গ্রামের ভাবিগুলো না অনেক সুন্দর, ভাবিদের থেকে জোর করে আমার কিস্তি নিতেই মন চায় না। আর একটা কথা কি জানেন স্যার, ওই পাড়ার ওই ভাবিগুলাকে না আমার নিজের বউ মনে হয়। স্যার আপনার যদি বিশ্বাস না হয়, আজকে আপনি আমার সাথে এই গ্রামে কিস্তি তুলবে চলেন, দেন না ওই পাড়ার ভাবি করে নিজের বউই মনে হবে। কি কও? মুকাদ্দর তুমি সব জায়গায় দেরি হয়ে গেছে লাগিয়া, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো, বৃষ্টি চলে এলো। Okay, let's go. ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই বসো বসো বসো। স্যার বৃষ্টির দিনেও আপনারা কিস্তি নিতে আসেন? না ভাবি ওই আর কি, কিস্তি নিতে তো না আসলেও চলে, কিন্তু ভাবি আপনাকে একটু দেখতে আসলাম। যা দুষ্টু, কি বলেন এসব? তোমার লজ্জা করে না? দেখ মাকে কিস্তি দিবে আসেন নাই তো প্রেম করবে রাই দাঁড়াতে ভাতাকে আমি পোস্ট তোমার দিক তো তাহাই না জানি, তোমার কি জ্বলতেছে না? এই তোমরা জালদাম করো না, এক এক কিস্তি দাও, সবাই আসো। স্যার ওই কালে খুব খারাপ, খালি হিংসা করে। তুমি কিস্তি দেওয়ার সময় তুমি টের পাও না, সব লোক কিস্তি দিও না তো। আচ্ছা স্যার এর পরের বার থানে দিয়ে দেবো, খালি সুন্দর সুন্দর বার করে। হ্যাঁ আসেন কিস্তি আসেন। কই চাচা দেন, দেটিয়া দেন। কি ব্যাপার, কিস্তি হইলো 550, আর আপনি কেবল টাকা দিচ্ছেন 300, আর 250 টাকা কি? আর 250 টাকা কিরা দিবি? স্যার এই সপ্তাহে কাজ কাম নাই, সামনের সপ্তাহে ডবল হয়ে দেবো নাকি? না না টাকা মেকা কম লাগলো না, কিস্তি 550, আপনি 300 টাকা দিয়ে শুয়ে ভর্তি যান। দেখি মগের মূল্য কত? মুকাদ্দর হ্যাঁ স্যার। চাচার আরেকখানি গাড়ি দেওয়া হয়েছিল না? হ্যাঁ স্যার এই চাচাই তো। এই চাচা আইসা মনে বিপদে পড়ছে, তাহলে এবার গাড়ি টাড়ি লেবো নয়। চাচা কয় যে ভাবি টাইম দিয়ে যায়, এক সপ্তাহ পরে ডবল টেহা দিয়ে ভাবি ক্লিয়ে যাবে নি। স্যার আপনার ঘরে আমার চিনা আছে, আপনারা 2 দিনের কথা কয়া 1 সপ্তাহ গাড়ি আইলেন, সে গাড়ি বার লস্ট করে দিলেন। বউ যে আপনাকে দেবো তার কি গ্যারান্টি আছে? বউ দিন পারবো না স্যার, আপনি থাকেন, আমি কিস্তিটা জোগাড় হইলে আসি। মুকাদ্দর জি স্যার। আমি কি ভুল কিছু কইছি? স্যার কথা মনে হয় লাইন ছাড়া বেয়া লাইনে কইতেন। আপনার কপাল ভালো যে মুরব্বী মানুষ, নাহলে মায়ের একটাও আর মাটিত করতো না। কথা আর কয়েন না। আচ্ছা এই আরেকজন কিস্তি নিয়ে আসো। স্যার কি হয়েছে? কিস্তি ওদিক না, কিস্তির টাকা এদিক দেন। দেন। আজকে এটাকে নতুন দেখতেছি। এটা আমাদের হচ্ছে ম্যানেজার স্যার, একটু দূরে দূরে দাঁড়ান। দেন। কিস্তি কই দেন? 2000 টাকা তো? 1 2 3 4 5। কি ব্যাপার ভাবি, টাকা কম কেন আজকে? আসলে হয়েছে কি, আজকে টাকাটা ম্যানেজ করতে পারিনি। আচ্ছা ভাই রাখেন, আজকে টাকাটা ম্যানেজ করতে পারিনি। আজকে আপনি এরকম করতেছেন কেন? ভাবি দিলেন তো মনটা নরম করে, কিন্তু আজকে কোনো উপায় আমি কিস্তির টাকা কম নিতে পারবো না। আজকে হচ্ছে বড় স্যার আইছে, আজকে আপনার টাকা পুরোটাই দেওয়া লাগবে। আজকে আমি টাকা কম নিতে পারবো না। মুকাদ্দর জি স্যার। সুন্দরী মেয়েদের সাথে কিভাবে কথা কয় তুমি জানো না? কেন স্যার, আমার কি ভুল হয়েছে? হ্যাঁ ভুলই হয়েছে। কয় টাকা দিছে? স্যার 2000 টাকা কিস্তি, 1000 টাকা দিছে। আর 1000 টাকা আমি দেবো। दाल में कुछ काला है। স্যার টাকা আপনি দিবেন মানে? আরে তুমি তো কইলে জয়পাড়া পারবো তোর ভাবিরা সব নিজেকে বোর মতো। ও আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিস্তি এটা তুলে দিলাম নাকি স্যার? হ্যাঁ তুলে দাও। ঠিক আছে। ঠিক আছে ভাবি, তাহলে আপনার
কিস্তি তো স্যার দিয়ে দিল, না না আপনার কিস্তির বই নেন, তাহলে আপনি যান। ভাবি দেন, কই টাকা দেন দেখি, টাকা দেন। কি ব্যাপার ভাবি, টাকা 500 কম কেন? স্যার আপনার ভাই তো বৃষ্টির জন্য কামে যেতে পারে না, তাহলে হচ্ছে 500 টাকায় স্যার আমার সঞ্চয় দিন কাটিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার কিস্তি তো প্রায় শেষের দিকে, তাহলে এই সপ্তাহে সঞ্চয় থেকে নেই, আপনার সামনের সপ্তাহে পুরো টাকাটাই দিয়ে দিন। মুকাদ্দাস জি স্যার। কি করতেছ তুমি? ওই যে ভাবি 500 টাকা কম দিছে, উনি সঞ্চয় থেকে নিতে বলতেছে এই সপ্তাহে। কে আমি কি তোমাকে কইছি? না তো। হ্যাঁ, তুমি এখন টাকার বই ফেরত দাও, 500 টাকা নিয়ে এসে দিন এখন কিস্তি দিয়ে যায়, কোনো ই নাই, ছাড় নাই, কোনো ওধার চলবে না আমার কাছে এসে। ও ওর 1000 টাকা নিজে পকেট থেকে তো এমনিতেই দিল, আর আমার 500 টাকা সঞ্চয় দিন নেওয়া যাচ্ছে না। দাঁড়ান আমি টাকা নিয়ে আসতেছি। তাহলে মুকাদ্দাস, জি স্যার। তাহলে তো কিস্তি লওয়া সব শেষ, চলো কইছে পারা যায়। আর স্যার কিস্তি লওয়া শেষ হয় নাই তো। এবার আপনার কাদের চাচা আছে না, হ্যাঁ, ওই আপনার কাদের চাচার বউ মানে হচ্ছে আমার ভাবি, এখনো তো কিস্তি লিয়ে আইলো না। এই মুকাদ্দাস, হ্যাঁ তুমি কি কও? এই কাদের চাচা আবার আবার কও ভাবি? তো স্যার আপনি বুঝবেন না, ওই যে আপনার কাদের চাচা আছে না, হ্যাঁ, আপনার কাদের চাচা এই বুড়ো বয়সে কি হচ্ছে জানেন? কি একটা মাল বিয়ে করছে স্যার। তাই নাকি? ইহারা 16 বছরের যুবতী বিয়ে হচ্ছে। তাতেই ডাক দাও, এখন এখন ফাঁকা আছে, কেউ নাই, সবগুলো চলে গেছে, এখন ডাক দাও, তাতে ডাক দাও। চলে আসার সময় হয়েছে, ভাবি মনে হয় যে আসলো দিলে, ভাবি লেট করে আসে। আপনাকে কইলাম না স্যার যে এই পাড়ার ভাবি করে নিজের বউ মনে হয়। ও আচ্ছা, আসুক তাতে। ভাই ওই যে কি আজকে আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। আরে ভাবি, আপনি টেনশন হতেছেন, এত টেনশন হবে কিসের লাগে? আমরা কিসের লাগে আইছি? হ্যাঁ, এত টেনশন লাগলো না তো, আপনি যা আইছেন তাই দেন, না নেই নেই সমস্যা নেই, তার সমস্যা নাই, না নেই। ওই জন্যই তো আপনাকে এত ভালো লাগে। আচ্ছা স্যার, তাহলে ভাবির সাথে একটু হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এসো না। ওটাই, আমি একটু গান বলে আপনি হচ্ছে। তুমি গান গাও। আচ্ছা স্যার। ভাবি গরম লাগে খুব, চলেন নদীতে ডুব, যাইও না দেখি খুব ধাক 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 করে ভাবি বুকের ভিতরে। আমাদের গরম লাগে, আর ঠান্ডা করতেছি। এই মুকাদ্দাস, হ্যাঁ স্যার। ওই দেহ মোটা বাপে ঝাঁটা নিয়ে আসতেছে, মনে হয় কি আমার কষবি, আমার এই তুমি থাকো, আমি তো স্যার কোন কি আপনি স্যার? স্যার